hand over to the politicians. So that's one view. That's why the politicians are looking for not all political parties, just one particular. শুধু একটি বড় রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়। গেল 29 মে জাপানে এক সভায় এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপিকে ইঙ্গিত করে দেয়া তার বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে আবারও সরব হতে থাকে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় সব রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট দাবি তোলেন, ডিসেম্বরে দিতে হবে নির্বাচন। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশের নিবন্ধিত 50টি রাজনৈতিক দলের 45টির বেশি ডিসেম্বরে চায় জাতীয় নির্বাচন। নেতারা বলছেন, নির্বাচন পেছানো দেশকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার শামিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তবে সেটি যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। এই উপদেষ্টা পরিষদের একটি গ্রুপ রয়েছে, তারা কিন্তু প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে। এক ধরনের অবিশ্বাস এবং আস্থাহীনতা জায়গা তৈরি হয়েছে, সেটি দূর করবার জায়গায় প্রধানত সরকারের দায়িত্ব। কিন্তু রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণেই ডিসেম্বরে নির্বাচন চাইবে, যেহেতু এই ডিসেম্বরের সময়টি খোদ মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন করাই বর্তমান সরকারের প্রধান কাজ। রাজনৈতিক দল ও জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন পেছানো উচিত হবে না, এমন দাবির সাথে সুর মিলিয়েছে শতাধিক দল। নির্বাচন যেমন আমরা চাই ডিসেম্বরের মধ্যে, তার আগে আমরা চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং লেভেল প্লেইং ফিল্ড হবে, যার মাধ্যমে সরকারি দল থাকলে সরকার এখানে থাকতে পারবেন না। আমরা নির্বাচন চাচ্ছি কারণ এটাই জনগণের অধিকার, যেটার জন্য 15 বছর ধরে আমরা আন্দোলন করেছি। আগেও চেয়েছি, এখনও চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এটা আমাদের দলীয় অবস্থান। যদি সরকারের সিদ্ধান্ত থাকে এমনকি ডিসেম্বরের আগেও সে জাতীয় নির্বাচন করা সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ডিসেম্বরে নির্বাচনের দাবি শুধু রাজনৈতিক দলেরই নয়, জনগণেরও। উনি অতি বেশি সরলীকরণ করেছেন। উনি জানেন না যে বিএনপি সহ আরো প্রায় 54টা দল নির্বাচন চায়। আর সবচেয়ে বড় কথা হলো যে জনগণ নির্বাচন চায়। জনগণ একটা নির্বাচিত সরকার দেখতে চায়, কারণ জনগণের যাওয়ার জায়গা নাই। উনি নন্দিত ছিলেন, কিন্তু এখন নিন্দিত হবেন এই ধরনের কথাবার্তা বলার জন্য। নেতারা বলছেন, যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা যাবে ততই মঙ্গল। তা না হলে ফের হুমকিতে পড়বে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।